কি প্রথমে আগে আমরা সূত্রগুলো ট্রাই করব, সূত্র হচ্ছে কিনা। 2 নাম্বার কি নেব, কমন নেওয়ার চেষ্টা করব, দেখব কমন আসতেছে কিনা। 3 নাম্বার কি করব, যদি সূত্র কমন কোনোটাই না হয় তাহলে কি করব, গুণ করব। এবং এই তিনটে জিনিস তোমার প্রত্যেক লাইনে করতে হবে, শুধু প্রথম লাইনে না। তুমি একটা লাইনে অঙ্ক করার পরে দ্বিতীয় যে লাইনটা তৈরি করতেছো সেই লাইনে আবার প্রথম থেকে ভাবতে হবে সূত্র আছে কিনা, কমন আছে কিনা, তারপর গুণ করা যায় কিনা। ঠিক আছে, বোঝাতে পারছি কিনা বেসিক জিনিসটা আরেকবার আমি ক্লিয়ার করে দেবো। সরলীকরণ করার সময় তোমাকে যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণে সবার আগে দেখবা এই দুটো সূত্র আছে কিনা। প্রথম লাইনে, একেবারে প্রথম লাইনে যদি এই দুটো সূত্র থাকে তাহলে এই সূত্রটা করে নিবা, গেল এটা। যদি সূত্র না থাকে তাহলে কি করবা, কমন নেওয়ার চেষ্টা করবা। তো সে প্রথম লাইন থেকেই হোক বা দ্বিতীয় লাইন থেকে, যেখান থেকে হোক না কেন। তাহলে কমন নেওয়ার সময় আবার একটু জিনিস একটু তোমাকে মাথায় রাখতে হবে, কমন নেওয়ার সময় তিনটে সূত্র আসবে, অন্য কোনো জিনিস আসবে না। এইটা, এইটা আর এইটা কমন নেওয়ার পরে যে এখানে কমন নিয়েছে মধ্যেখানে এই সূত্রটা আসছে না, ঠিক একইভাবে এইটা, এইটা অথবা এটা যে কোনো একটা আসবে। ঠিক আছে, তাহলে এখানে যেমন এইটা আসতেছে, এটাও আসতে পারে অথবা এইটা, কিন্তু এইটা আসতে গেলে আবার কোনটা হওয়া লাগবে, এই টার্মের হওয়া লাগবে। মানে এইটা কখনোই তোমাকে প্রশ্নে থাকবে না, এইভাবে থাকবে না, এভাবে থাকবে না। ঠিক আছে, এটা কিভাবে থাকবে, এমন ভাবে যে এখানে এ আছে, এখানেও এ বার থাকবে, অথবা এখানে এ বার থাকবে, এখানে এ থাকবে, অথবা এখানে সি, এখানে সি বার, মানে দুটো একই চলক থাকবে, একটাতে বার থাকবে আর একটা খালি থাকবে। যেমন এখানে খেয়াল করো, যেটা দেখো না কেন দেখো দুটোতে একই চলক আছে, এখানে বি, এখানে বি বার, এখানে এ, এখানে এ বার, এখানে এ, এখানে এ বার, এখানে এ বার, এখানে এ, একই চলক থাকবে, তার একটাতে বার থাকবে আর একটা খালি থাকবে। ঠিক আছে, এটা বই দাও, আইসিটি বই দাও। খেয়াল করো, আমি একটা সমীকরণ লিখছি এখানে সরলীকরণ করার জন্য। সেই সমীকরণটা প্রথমত দেখো এই দুটো সূত্র করতেছে কিনা, কোনো জায়গায় কি এই সূত্রটা আছে, দেখো তো এই দুটো সূত্রে কোনো সূত্রটা এখানে আছে কিনা। এখানে একটা জিনিস মনে রাখবা, এই দুটো ইনভার্স হবে না কিন্তু, ইনভার্স বুঝো, এই পাশে তোমার মনে করো অঙ্ক করার মধ্যে কোনো এক জায়গায় এমন এ বার প্লাস বি বার আসলো, এখান থেকে ভেঙে তুমি এটাই লিখতে পারবা না, মানে উল্টো আসা যাবে না, এই দুটো যাবে শুধু, অন্য কোনো সূত্র উল্টো থেকে এদিকে আসা যাবে না, বাম পাশ থেকে ডান পাশে যেতে হবে সবসময়, মানে এটা থাকবে এটা করে লিখতে হবে। এমন কোনো সূত্র এখানে আছে কিনা তাই বলো, নেই। তাহলে এক কথায় আমার এই সমীকরণে সূত্র নেই, এটা বাদ। তাহলে কি করতে হবে, কমন নিতে হবে। কমন নিতে গেলে আমার হয় এটা, এটা অথবা এইটা, এটা মানে এটা যে কোনো একটা হওয়া লাগবে, তাই তো। এখন দেখো একটু ট্রাই করো, প্রথম দুটো জিনিস দেখো, এখানে এই দুটোর মধ্যে দুটো দুটো করে কমন নিতে হয়। আরেকটা জিনিস মনে রাখবা, আমাদের যে কমনের কথা বলতেছি না আমরা, এখানে দুটো করে অংশ কমন নেবে, এই দুটো অথবা এই দুটো অথবা এইটা, এইটা এরকম দুটো করে কমন নিবা সবগুলো। ঠিক আছে, অঙ্ক সুবিধা হবে, তিনটে নেওয়া যাবে না আমি বলছি না, তিনটে অবশ্যই নেওয়া যাবে, দুটো করে কমন নিতে হবে। আমরা যে শর্টকাট পদ্ধতিতে শিখতেছি সেই পদ্ধতিটা তোমার জন্য ফলপ্রসূ হবে, মানে একটু সহজে করতে পারবা। খেয়াল করো, এই দুটো জিনিসের মধ্যে কি কমন আছে দেখো, এখানে এ আছে, এখানে সি বার আছে, এখানে এ আছে, এখানে সি বার আছে, তাই না। তাহলে আমি কমন নিতে পারতেছি দুটো, তাহলে কমন নিয়ে নিই, এ ইন্টু সি বার কমন নিয়ে নিলাম, এখানে বি থাকে প্লাস এখানে বি বার থাকে। দেখো তো এই সূত্রটা পড়ছে কিনা, তাই না। তাহলে কমন নেওয়ার পরে হয় এইটা, এইটা অথবা এটা, যে কোনো একটা তোমাকে সূত্র পড়া লাগবে, মানে ব্র্যাকেটের মধ্যে আসা লাগবে, নাহলে তোমার অঙ্কটা হবে না, হয় অনেক বড় হয়ে যাবে নাহলে ভুল হয়ে যাবে। প্লাস এই এ বি থেকে গিয়েছিল, কোনো এই যে পরস্পর বিপরীত জিনিস যোগ করলে তখন কি হয়ে যায়, অন হয়ে যায়। তাহলে কি থাকতেছে, এ বি বার প্লাস এ বি, তাই তো। কোনটা লেখার প্রয়োজন নেই, এই দুটোর মধ্যে থেকে আবার কমন যাচ্ছে, হ্যাঁ আবার কমন যায়। আগে প্রথমত যে জিনিস বলতেছিলাম, এই লাইনটা দেখো, এই লাইন লেখার উপরে থেকে সূত্র মেইনটেইন করে আমরা নিচে আসলাম, এখানে আবার এসে কি করলাম, আবার দেখো এখানে কি ট্রাই করছি, সূত্র আছে কিনা, ওই যে বললাম এই দুটো সূত্র কখন আসবে, শুধু প্রথম লাইনের ক্ষেত্রে আসতে পারে।
বাকি সব ক্ষেত্রে সবগুলো মিলিয়ে দেখতে হবে আমাকে। দ্বিতীয় লাইনে এসে প্রথমে কি দেখবো সূত্র আছে কিনা, এখানে কোনো সূত্র নাই, এইটুকুতে একটা সূত্র ছিল, সেই সূত্রটা কাজটুকু করে ফেললাম আমরা, এখানে কোনো সূত্র ছিল না, তাহলে এখান থেকে এই লাইন চলে আসলাম, এই লাইনে এসে আবার দেখো কোনো সূত্র আছে কিনা, এখানে কোনো সূত্র আছে, এখানে কোনো সূত্র নাই, তাহলে কি করতে হবে কমন নিতে হবে। তাহলে দেখো কমন নেওয়া যায় কিনা, এই যে এ আর এ কমন যাচ্ছে, তাহলে কি থাকতেছে সি বার প্লাস বি। এখন বলতে পারো স্যার এই তিনটে সূত্রের কোনো সূত্র তো এখানে পড়ে নাই, তো সেকেন্ড কোনো অপশনই নাই, মানে অঙ্ক শেষ হয়ে গেছে এর জন্য। বুঝতে পারছো আমার কথা, এখানে অঙ্কটাই শেষ হয়ে গেছে, আর কিছু করার আছে এর, অঙ্ক শেষ হয়ে গেছে, এর জন্য আমাদের এই তিনটে সূত্র এখানে লাস্টের লাইনে এসে বাধ্যবাধকতা নেই। 3 নাম্বার না এ প্লাস এ বার এখানে একই চলক থাকবে, তো এটা এ আর এ বি বি সি সি একই চলক থাকা লাগবে, নাহলে ডট সূত্র হবে। বুঝাতে পারছি আমি এইটুকু, সবাই বুঝছো? আরেকটা করি, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, দেখো এইটা আর এইটার মধ্যে আবার কমন নেওয়া যায়, একই উত্তর আসবে, এই এ বি আর এ বি কমন নেওয়া যায় না, তাহলে সি বার প্লাস 1 থাকে, মানে এই সূত্রটা হচ্ছে, তাই তো? তাহলে এটাও কিন্তু করা যাবে। 2 নম্বর অঙ্ক, প্রথমটা বুঝছো বা আশা করি। যদি দুটো বার বা মর্গানের সূত্র থাকে, এখানে একটা আছে আর এখানে একটা আছে না, সবসময় চেষ্টা করবো উপরেরটা আগে করে আসার জন্য, ঠিক আছে? আচ্ছা ভুলটা তোমাদের হয় কোন জায়গায়, এই টোটালটা একটা ব্র্যাকেট আছে না, এই দুটোকে এ আর বি আলাদা আলাদা করা যাবে এখানে, যেহেতু আমি পুরো জিনিসটাকে একটা ভাবতেছি, পুরো জিনিসটা একটা রাশি ধরতেছি, তাহলে এইটাকে আমরা এ ধরবো আর এইটাকে কি ধরবো বি ধরবো, তাহলে এ প্লাস বি তার উপরে বার, মানে এই সূত্র যে বললাম প্রথম সূত্র পড়লে এই অধিকাংশ সময় এই দুটো সূত্রই পড়বে আমাদের, ওকে? তাহলে এবার সূত্রটা করি, সেই সূত্রটাকে প্রথমে এ লিখবো, পরে বি লিখবো, তারপরে দুটো কি দিব বার দিব, তাহলে পুরো এই অংশটা আমি আগে লিখে নিই, এ হলো আমার এ, এই যোগের জায়গায় গুণ, এ হলো বি, এবার সূত্রের বার এই বসালাম, আর এখানে একটা সূত্রের বার বসালাম বা নট বসালাম, এইটার জন্য এই দুটো হয়ে গেল, এখানে শেষ। এরপরে যে বললাম এই লাইনে আবার দেখো কোনো সূত্র আছে কিনা, পুরো থেকে ভাবতে ভাবতে আসলে এই যে দেখো ডাবল বার থেকে কি হয়ে যাবে, সেটা উঠে যাবে, তাহলে ডাবল বারটা কি হয়ে যাবে এখান থেকে উঠে যাবে, তাহলে কি থাকবে a প্লাস বি। যদি কখনো এমন আসে তাহলে অবশ্যই একটু ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। এখানে দেখো একটা সূত্র হচ্ছে, এখানে কিন্তু একটা সূত্র করছি আমরা অলরেডি, এখানে দেখো আর একটা সূত্র আছে, মানে এইটা a ভিতর বার, তাই না? তাহলে সেই সূত্রটা করে ফেলি, a বার প্লাস বি বার, এটা একটু ব্র্যাকেটে দিয়ে দিই। আচ্ছা এবার দেখো এইখানে কোনো সূত্র আছে কিনা, আছে? উপরের লাইন থেকে নিচের লাইনে আসার সূত্র ছিল, এই লাইনে কোনো সূত্র আছে নেই, তাহলে সূত্র না থাকলে কি করবো কমন নেব, কমন নেওয়ার কোনো তো অপশন এখানে নেই, কমন নেওয়া যাবে না, তাহলে 3 নাম্বার কাজ কি গুণ করতে হবে, তাহলে এটা গুণ করি, এই গুণটা একটু দেখে নাও, অনেকে ভুল হয় এটা, প্রথমে এটাকে আমরা এখানে লক করে রাখতেছি, এ লক করলাম, এর সাথে এই পুরোটাকে গুণ করে নাও, a ইনটু a বার প্লাস b বার, এই প্লাস এই বসাও, এবার বিটাকে লক করো, তারপর এই পুরোটার সাথে এটা গুণ করে দাও, এটা 2-3 ভাবে করা যায়, একটা পদ্ধতি করলাম দেখো, এবার গুণ করো এইটা আর এটা গুণ করো, a ইনটু a বার প্লাস a ইনটু b বার প্লাস b ইনটু a বার প্লাস b ইনটু b বার। খেয়াল করো এই লাইনে এসে আমরা কিন্তু আগে কি চেষ্টা করলাম, এখানে কোনো সূত্র আছে কিনা নাই, কমন আছে কিনা নাই, গুণ করা যায় তাই গুণ করে দিয়েছি, সূত্র ছিল না কমন ছিল না, তাই থার্ড অপশন কি করলাম গুণ করলাম। লাস্ট এখন যে লাইনটা আছে এই লাইনটা আবার প্রথম থেকে হিসাব করো, কোনো সূত্র আছে কিনা, দুটো সূত্র আছে দেখো, এই একটা জায়গায় সূত্র আছে আর এই একটা জায়গায় সূত্র আছে, এই যে দেখো a ইনটু a বার, তাহলে b ইনটু b বার, c ইনটু c বার একই সূত্র, তাহলে a ইনটু a বার গুণ করলে 0 হবে, b ইনটু b বার গুণ করলে 0 হবে, লাইনটা আমি ভুল লিখেছি। এখানে লিখি এটা 0 প্লাস a b বার প্লাস a বার b প্লাস 0, এটা একটু সাজিয়ে নিয়েছি আমরা, সবই 0, এইটুকু হয়েছে, এইটুকু পাচ্ছি আমরা সর্বশেষ, তাই তো? এইটুকু দেখো এই যে উল্টো আসবে, দেখো এই সূত্র মানে কি a এক্সক্লুসিভ b সমান সমান a এক্সক্লুসিভ b,
এটা আবার একটু তোমরা খেয়াল করো, দেখো তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা।